হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব যে আঙুর গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করবেন, অর্থাৎ ফুল আসার পরে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে চাইছে। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে আঙুর গাছের ফুল আসার পরে পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, বর্তমানে ছাদ বাগানে আঙুর চাষের জনপ্রিয়তা আকাশচুম্বী। আর আপনার ছাদ বাগানে যদি এমন একটি আঙুর গাছ হয়ে থাকে এবং সেখানে প্রচুর পরিমাণ মুকুল এসে থাকে, তবে আপনার কাছে আজকের ভিডিওটি অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, আমরা অনেক সময় আঙুর ছাদ বাগানে শখের বশবর্তী হয়ে লাগাই, কিন্তু আমাদের অনেকের গাছে আঙুরে ফুল আসে না। অধিক পরিমাণ পরিচর্যার ফলে গাছে শুধু ডাল পাতা বেড়ে যায়, কোনো ফুল ফলের দেখা মেলে না। তো আজকে আমি একটি ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে কয়েকটি তথ্য দেবো, যে তথ্যগুলো অবশ্যই মেনে চললে আপনার ছোট গাছে, অর্থাৎ আমি যে গাছটি দেখাচ্ছি অত্যন্ত ছোট এবং কলমের একটি গাছ, এরকম গাছেও আপনি প্রচুর পরিমাণ মুকুল আনতে পারবেন। তো ফ্রেন্ডস, সবার আগে আপনাদের দেখা উচিত যে এটি একটি ছোট্ট একটি পাত্র, 10 ইঞ্চির কাছাকাছি একটি ছোট পাত্র। এই ছোট্ট পাত্রে এই আঙুর গাছে কি পরিমাণ মুকুল এসছে আপনারা দেখুন। এই মুকুলগুলো বর্তমানে কি পরিচর্যা করতে হবে, মুকুলগুলো প্রচুর পরিমাণ পরিচর্যার প্রয়োজন। এই পরিচর্যাগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে আঙুর গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন, পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণ আঙুর ফল পেতে সক্ষম হবেন। তো কি কি পরিচর্যা করতে হবে আসুন আলোচনা করি। ফ্রেন্ডস, এই সময় গাছে যদিও ফুল এসে গেছে, এই ফুল আসার পরে গাছের বিশেষ বিশেষ পরিচর্যা আছে। এই বিশেষ পরিচর্যার মধ্যে যে দুটি পরিচর্যা সব থেকে বেশি, সেটি হচ্ছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড। এই সময় গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা অবশ্যই যেটি ব্যবহার করবে সেটা হচ্ছে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। পাশাপাশি এই সময় কন্টাক্ট বেসিক কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, আপনারা সাব ব্যবহার করতে পারেন, এন্ট্রাকল ব্যবহার করতে পারেন। এই সাব ও এন্ট্রাকল যে কোনোর মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন, বা দুটোই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে অবশ্যই সাব জাতীয় বা এন্ট্রাকল জাতীয় ফাঙ্গিসাইড আপনার গাছে প্রতিনিয়ত স্প্রে করে যেতে হবে, গুটি থেকে ফল এবং ফল থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত প্রতিনিয়ত। আপনার কাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড যতদিন না পর্যন্ত ফুল থেকে ফল হয়ে যাচ্ছে বা ফল থেকে ফল পরিপক্ক হয়ে যাচ্ছে, প্রতি 7 থেকে 10 দিন অন্তর আপনার কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার অপরিহার্য, সেটিকে আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনার যে সমস্ত গাছে এখনো পর্যন্ত কোনো মুকুল আসেনি, আপনারা অধিক চিন্তিত হবেন না। মুকুল আসার এখনো প্রচুর সময় আছে। সাধারণত মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গাছের মুকুল আসে। তাই আপনারা অধিক উত্তেজিত হবেন না। যে সমস্ত গাছে এই ধরনের মুকুল এসে গেছে সেই সমস্ত গাছগুলো একটু অ্যাডভান্স, তাই সেই সমস্ত গাছগুলো মুকুল এসে গেছে, এই সমস্ত গাছে এখন পরিচর্যা করতে হবে। আর একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এই সময় গাছের গোড়াটা সবসময় একটু ময়শ্চারাইজ ভাব রাখতে হবে, অর্থাৎ ভিজা ভিজা ভাব রাখতে হবে। অধিক ভিজা ভিজা রাখলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই একটু ভিজা ভিজা রাখবেন। এবং এই সময় গাছে কোনো ভারী খাবার এই সময় দেবেন না। গাছে মুকুল যতদিন না পর্যন্ত প্রস্ফুটিত হয়ে গুটিতে পরিণত হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ভারী খাবার দেবেন না। এই সময় শুধুমাত্র আপনারা যেটি দেবেন সেটি হচ্ছে বোরন এবং এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বলা হয়। এই 0050 এবং বোরন আপনারা 1 গ্রাম করে 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন এই মুকুলের উপরে 3 থেকে 4 দিন অন্তর অন্তর। এবং সবসময় এইটি যখন স্প্রে করবেন সেটি সন্ধ্যার সময় অথবা সকালের দিকে স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যায়। তো আঙুর গাছের এই ধরনের পরিচর্যা আপনাকে অবশ্যই করতে হবে, বিশেষ করে গুটি আসা আঙুর গাছে। এই গুটি আসা আঙুর গাছে পরিচর্যা না করলে আপনার এই যে ফুলগুলো এসছে এই ফুলগুলো আপনারা খুব সহজে ঝরে পড়ে যাবে এবং কোনো রকমের ফল এখান থেকে পাবেন না। পাশাপাশি আপনারা এই সময় দেখবেন রাত্রেবেলা করে এক ধরনের পোকা আসে, যে পোকাগুলো গাছের পাতা, কচি পাতা ছিদ্র করে দেয়। এই কচি পাতাটা ছিদ্র করে দেওয়ার পাশাপাশি মুকুলগুলোতে বসে এবং মুকুলগুলো থেকে চুষে রস খেয়ে নেয়। তাই আপনারা অবশ্যই এই সময়
এক সপ্তাহ বাদে বাদে বা আপনারা 7 দিন বাদে বাদে যে কোনো একটা সময় 7 দিন বা এক সপ্তাহ যে কোনো একদিন বাদে বাদে আপনারা অবশ্যই গাছে কীটনাশকের ব্যবহারটা অবশ্যই রাখবেন। এই কীটনাশকের ব্যবহার করলে গাছে কীটপতঙ্গ যেমন আসবে না, তেমনি ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় সেই জন্য অ্যান্ট্রাকাল বা সাব জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এই পরিচর্যাগুলো করলেই ব্যাস আপনার আঙুর গাছে আর কিছু করতে হবে না। আপনি অবশ্যই প্রচুর পরিমাণ ফলন পাবেন, পাশাপাশি মুকুলগুলোকে সুস্থ সবল থাকবেন এবং মুকুলগুলো সম্পূর্ণভাবে বেড়ে ওঠার জন্য উপযোগী হয়ে উঠবে। তো আঙুর গাছের পরিচর্যা সংক্রান্ত প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে। আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আঙুর গাছের সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের জন্য অনেক অনেক তথ্য নিয়ে আসবো। আর কয়েকটা মাস পর থেকে এখন থেকে শুরু হলো প্রতিনিয়ত আপনাদের জন্য আঙুর গাছ সম্পর্কিত ভিডিও আনবো। কারণ আমার যে বড় আঙুর গাছটা আছে আপনারা দেখুন, এই আঙুর গাছে প্রচুর পরিমাণ ফলন হবে আশা করি গত বছরের মতো। এই আঙুর গাছটা এখনো পর্যন্ত কচি পাতা আসা শুরু হয়েছে, পাশাপাশি অল্প অল্প মুকুলের দেখা পেয়েছি। এই আঙুর গাছে প্রচুর পরিমাণ ফলন হবে আমি আশাবাদী। পাশাপাশি যে ছোট গাছটিতে প্রচুর পরিমাণ মুকুল এসে গেছে, যদিও এখান থেকে এই মাদার গাছ থেকে কলমের চারা এটি। তো এই গাছে যেহেতু মুকুল এসে গেছে, তো এই গাছ দিয়ে আমি আজকে আপনার ভিডিওটা শুরু করলাম। আপনারা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাবেন আঙুর গাছ পরিচর্যা সম্পর্কিত। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্স করবেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলিয়ে আমি উত্তর দিয়ে দেবো ছোট্ট একটি ভিডিও দিয়ে। ধন্যবাদ।